হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা ভক্তের উপর রাধারানী চরণ নূপুরের অলৌকিক কৃপার একটি সুন্দর কাহিনী শুনব। তো চলো শুরু করা যাক। বৃন্দাবনের সেবাকুঞ্জ, যেখানে নিত্যপ্রিয়া প্রিয়তমের গুপ্ত বিহার চলে, সেই পবিত্র কুঞ্জে প্রতিদিন এক মহান রসিক বৈষ্ণব অতি ভক্তি ভরে ঝাড়ু দিতেন। তিনি ছিলেন শ্রী শ্রী শ্যামানন্দ প্রভু। তিনি শুধু ঝাড়ু দিতেন না, প্রতিটি লতার নিচে গভীরভাবে লক্ষ্য করতেন কোথাও শ্রী শ্রী রাধা শ্যামের চরণ চিহ্ন আছে কিনা। কখনো কখনো সত্যিই তিনি দিব্য চরণ চিহ্ন দর্শন করতেন আর সঙ্গে সঙ্গেই ভক্তিভাবে নিমগ্ন হয়ে পড়তেন। তাঁর হৃদয় বলতো, এ যে প্রিয়ালালের চরণ চিহ্ন। একদিন ভোরে সেবাকুঞ্জে ঝাড়ু দিতে দিতে তিনি হঠাৎ দেখলেন এক অপূর্ব অদ্ভুত সুন্দর নূপুর ভূমিতে পড়ে আছে। শ্যামানন্দ প্রভু মৃদু বিস্ময়ে বললেন, এ তো দামি নূপুর, হয়তো কোনো নববধূর পড়ে গেছে। সে যদি খুঁজে আসে তখন ফিরিয়ে দেব। এই ভেবে তিনি নূপুরটি নিজের পাগড়িতে বেঁধে রেখে পুনরায় সেবায় লেগে গেলেন। এদিকে শ্রীজি ললিতা সখীকে বললেন, সখী, আমার একটি নূপুর নেই, যাও সেবাকুঞ্জে খুঁজে দেখো। ললিতা সখী সাধারণ বেশ ধারণ করে শ্যামানন্দ প্রভুর কাছে এলেন। তিনি মৃদুস্বরে বললেন, বাবা, এখানে ঝাড়ু দিতে গিয়ে কোনো নূপুর কি পেয়েছেন? শ্যামানন্দ প্রভু শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, একটি নূপুর পেয়েছি, কিন্তু তা তোমার হতে পারে না। ললিতা সখী বললেন, আমার নয়, আমার বৌমার, দয়া করে আমাকে দিন। প্রভু দৃঢ় কণ্ঠে বললেন, না, প্রমাণ ছাড়া দিতে পারবো না। যদি সত্যি তার হয় তবে অন্য পায়ের নূপুর দেখাও। ভিতরে ভিতরে তাঁর হৃদয় আনন্দে ভরে উঠছিল। এই নূপুরে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। ললিতা সখী ফিরে গিয়ে রাধারানীকে সব খুলে বললেন। শ্রীজি মৃদু হাসলেন, সখী, এখন আমাকেই যেতে হবে। সে তো প্রতিদিন আমার কুঞ্জে সেবা করে, চলো আজ তাকে কৃপা করি। তাঁরা শ্যামানন্দ প্রভুর কাছে এলেন। ললিতা সখী বললেন, বাবা, এই শ্রীচরণে যে নূপুর আছে, দেখো তো তোমার কাছে থাকা নূপুরটির মতো কিনা। প্রভু কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ তো, সেই নূপুর। সঙ্গে সঙ্গে তিনি সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন শ্রীচরণে। ভক্তিভরে জিজ্ঞেস করলেন, আমি কি নিজে হাতে পরিয়ে দিতে পারি? শ্রীজি সম্মতিসূচক মাথা নাড়লেন। তিনি কাঁপা হাতে শ্রী রাধারানীর চরণের নূপুর পরিয়ে দিলেন। শ্রীজি তখন মস্তকে কর স্পর্শ করলেন। নূপুরের দিব্য ছাপ চিরদিনের জন্য মস্তকে অম্লান হয়ে রইল। পরবর্তীকালে যখন তিনি তাঁর গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এই ছাপ কোথা থেকে এলো? আমাদের তিলক তো এটি নয়। শ্যামানন্দ প্রভু বিনয়ে সমস্ত কথা খুলে বললেন, গুরুদেব, এ আমার মন গড়া কথা নয়। এ শ্রীজির কৃপাচিহ্ন। অনেক ধোয়া ঘষা সত্ত্বেও সে দিব্য ছাপ মুছল না। গুরুদেব বললেন, ধন্য তোমার জীবন, শ্রী রাধারানী তোমাকে গ্রহণ করেছেন। রাধে রাধে।